অবশেষে কক্সবাজারে পা রেখেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা ইতিমধ্যে কক্সবাজার বিমানবন্দর হয়ে তারা তাদের যে শিডিউল অনুযায়ী তারা যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস তিনি যে কথা রয়েছে তিনি এখন একটি তারকামানের যে হোটেলে তিনি অবস্থান করবেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের যে বর্ধিত একটি অংশে তিনি উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি ওই কাজটি শেষ করে তিনি কুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে যাবেন। সেখানে আশ্রয়ণ প্রকল্পের যারা বাসিন্দা আছে তাদের সাথে বিভিন্ন ধরনের সুখ দুঃখের কথা তিনি সেখানে শেয়ার করবেন, তাদের যে সুখ দুঃখের কথাগুলো তিনি শুনবেন, এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। এবং এর পাশাপাশি বিয়াম ল্যাবরেটরি যে স্কুল আছে সেই বিয়াম ল্যাবরেটরি স্কুলে একটি মিলায়তনে তিনি স্টেক হোল্ডার যারা আছে পর্যটন সেক্টরের স্টেক হোল্ডার তাদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং মত বিনিময় শেষে সর্বশেষ তারা আসলে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে কক্সবাজারের যে প্রধান সড়ক যে গণপূর্ত এলাকা আছে সে পাশ থেকে আমরা যুক্ত হয়েছি। যে কথাটা রয়েছে একটু পর এই পথ ধরে জাতিসংঘের মহাসচিব তিনি যাবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এখানকার যে বিষয় আসলে একদম নিরাপত্তার যে চাদরে ঢেকে রাখা হয়েছে, কোনো ধরনের এখানে গাড়ি চলাচল পর্যন্ত আসলে করতে দিচ্ছে না। বিভিন্ন স্তরে স্তরে আইন শৃঙ্খলা বাহিনীর যে লোকজন তারা অবস্থান নিয়েছে। পাশাপাশি সাদা পোশাকের যে গোয়েন্দা সংস্থার লোকজন তারাই কিন্তু কাজ করছে, আমরা সেটি দেখেছি। এবং বিমানবন্দরেও কিন্তু আমরা লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছিলাম, বিমানবন্দরেও একদম নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতে না হয়, যার কারণে এই পুরো গোটা কক্সবাজার একদম নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আসলে আমরা জানি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন কক্সবাজারে আসবেন, কক্সবাজারে এসেছে এবং তাদের যে আগমন সে আগমনকে কেন্দ্র করে কিন্তু কক্সবাজারবাসী এবং রোহিঙ্গাদের চাওয়া পাওয়া প্রত্যাশা কিন্তু ব্যাপক হারে দেখা গিয়েছে। কেননা কক্সবাজারের যে সমস্যাটা সবচেয়ে বড় সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা যে ইস্যু নিয়ে যে বারবার একটা সমস্যার কথা তৈরি হয়েছে। আমরা জানি রোহিঙ্গারা 2017 সালে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন আসলে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইতিমধ্যে তিনি চলে এসেছে। দর্শক আপনারা দেখেছেন এই মাত্র এই পথ ধরে
শৈবালের যে রুট যে পথ ধরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি চলে গেছেন, সেরকম একটা দৃশ্য আমরা আপনাদের লাইভের মাধ্যমে সরাসরি দেখার চেষ্টা করছিলাম। ইতিমধ্যে যে কথাটি রয়েছে ইতিমধ্যে তিনি এই পর্যায়ে একটি তারকামানের হোটেলে রেস্টে থাকবেন এবং পাশাপাশি যে প্রধান উপদেষ্টা এসেছে এবং প্রধান উপদেষ্টা আসার পর তিনি কক্সবাজার বিমানবন্দর আসর থেকে গেছেন। সেখানে বিমানবন্দরের সম্প্রসারণ যে রানওয়ে সম্প্রসারণের একটি বর্ধিত অংশের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে বলে তিনি আমাদের জানিয়েছেন। এরপর তিনি কুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে যাবেন এবং সেখানে কুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের যে বাসিন্দাগুলো রয়েছে তাদের যে সুখ দুঃখের কথাগুলো তিনি শুনবেন এবং কক্সবাজার বিএম ল্যাবরেটরি স্কুলের একটি মিলায়তনে যারা স্টেক হোল্ডার আছে পর্যটন সেক্টরের তাদের সাথে কথা বলবেন এবং তাদের যে পর্যটন নিয়ে যে উদ্যোগ সেই বিষয়ে কিন্তু তারা তাদের প্রধান উপদেষ্টার সাথে তিনি শেয়ার করবেন। দর্শক, আমরা এতক্ষণ লাইভে যুক্ত হয়েছিলাম। লাইভে যুক্ত হয়ে সরাসরি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি আসছেন, সেটা আমরা লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করেছিলাম।